ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন যারা অন্তরটাকে ফ্রেশ রাখে, গুনাহমুক্ত রাখে, তাদেরকে আল্লাহ মহব্বত করেন। যারা জাহিরি ভাবে পবিত্রতা অর্জন করে, ওযু করে, গোসল করে, ময়লা থেকে মুক্ত রাখে, নিজের শরীরকে ফ্রেশ রাখে, তাদেরকে মহব্বত করেন। ভিতর পরিষ্কারের কথা বললেন, শরীর পরিষ্কারের কথা, বাহ্যিক পরিষ্কারের কথা বললেন, তবে ভিতর পরিষ্কারের কথা আমার আল্লাহ আগে বললেন, আর শরীর পরিষ্কারের কথা পরে বললেন। আজকে সমাজের মানুষগুলোর দিকে লক্ষ্য করে দেখেন, তার বাহিরটা কত পরিষ্কার, অন্তরটা গুনার ময়লা জমাট বেঁধে আছে, ভিতর পরিষ্কারের কথা কোনো খবরই নাই, তওবা করার কোনো মানসিকতাই নাই, আল্লাহর দরবারে মাপ চাওয়ার কোনো চিন্তাই নাই। শরীরে ময়লা লাগলে কাপড়টা ধুয়ে নেয়, স্ত্রীকে বলে কাপড়টা ধুইয়া ইস্ত্রি দিয়ে আয়রন করে পরিষ্কার করে দাও, বেড়াতে যাবে মানুষ বন্ধ বলবে। সুন্দর কাপড়টা পরার জন্য আমরা কম্পিটিশন করি, ঈদের সময় দামি দামি পোশাক ব্যবহার করি। আল্লাহর কসম, যতই বাহিরকে পরিষ্কার করেন, ভিতরে ময়লা থাকলে জাহান্নামে যাওয়া ছাড়া এই ময়লা আর পরিষ্কার করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? গুনার ময়লা কই লাগে? অন্তরে। বাহ্যিক ময়লা গুলো লাগে পাঞ্জাবিতে, কাপড়ে, শরীরে, আর গুনার ময়লা কোথাও নাই। দেখেন আল্লাহ কত বড় দয়া করছে, চোখ দিয়ে ফাপ করছে, চোখে কোনো দাগ আছে? গরু চুর, রাতের বেলা গরু চুরি করে বিচ্ছাই পড়ছে বাজারে নিয়ে, সকালবেলা আপনি যে বাজার হে বাজার ওই হ্যাঁ যেমনে বাজার, মাছের বাজারে মাছ কিনে আপনিও কিনতেছেন, চিনার কোনো ভাব আছে? আল্লাহ দয়া করছে, কি দয়া করছে যে গরুর চুরের পরিচয় করাই দিছে না। যদি আল্লাহ তাআলা যদি রাতের বেলা চুরি করার পরে সকালবেলা কপাল হলে আউট তো সুর বেন্ডিশ করে আপনি হুদাও দিয়ে মজুর এখন ঠিক না কপাল বেন্ডিশ লাগা আর কি করলাম, আমরা দুঃখ পাইছি, চৈত্য হয়ে গেছি কেন? আর নাইলে রুমাল দিয়ে বেঁধে হাত কপাল দিয়ে হাত লইলে ডাইকা রাখ লইলে আল্লাহকে বান্দারে রাতে চুরি করার পরে সকালে তোর পরিচয় করা যায় না কেন? তুমি তওবা করস, তোর গুনার দাগ লাগে নাই না লাগছে কোন জায়গায়? ও দিলের ভিতরে। এমন জায়গায় দাগটা লেগে আছে পৃথিবীর কেউ জানে না। কেন জানে? হাতের দ্বারা অন্যায় করে হাতে কোনো দাগ আছে? কি সুন্দর পরিষ্কার। মুখের দ্বারা অন্যায় হয়, মুখে কোনো দাগ নাই। অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্যায় হয়, অন্তর ছাড়া পৃথিবী বাহ্যিকভাবে কোনো একটা অঙ্গের ভিতরে দাগ নাই। হাদিস শরীফে রাসূল বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? قال كثرة ذكر الموت وتلاوة القرآن। বিশ্বনবী বলেন, নাগাদিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। তোমাদের ব্যবহারের লোহার যন্ত্রপাতি যেমন আছে, গত কুরবানির সময় কুরবানির পশুকে জবে করার জন্য আপনারা ছুরি ব্যবহার করেছেন, গোশতগুলোকে বানানোর জন্য দা ব্যবহার করেছেন, কোরবানির ব্যবহার করা তাসকাল, কি কোন তাসকাল করনি, এগুলো আপনারা ব্যবহার করেছেন। 1 বছর পর্যন্ত ব্যবহার না করে ঘরের কোনায় ফেলে রাখলে এর মধ্যে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়, দাঁড় থাকে না, দাঁড় না থাকলে তার আর কোনো দাম নাই, কাটবে না। লোহাটা 1 বছর পর্যন্ত পরিত্যক্ত পড়ে থাকার কারণে এই লোহাটাকে প্যাকেট করে ব্যাগের ভিতরে ভরে আপনি কামারের কাছে নিয়ে যান। কামারের কাছে নেওয়ার পরে কামারকে বলেন, আমার এই দাগ কোরাল খান তার ভিতরে, এই যন্ত্রপাতির ভিতরে যত দাগ আছে উঠায়া দাও, দাঁড় উঠায়া দাও, ব্যবহারের উপযুক্ত বানাও। কামার কিন্তু আদর করবে না, ডাইরেক্ট তারে কয়লার আগুনের ভিতরে ঢোকায় দেয়া বাতাস দিবে। কয়লা যেমন লাল হয়ে যাবে, লোহাটারে পোড়াইতে 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 জং দূর করার জন্য, দাঁড় উঠানোর জন্য, আবার আগের মতো তাকে ফ্রেশ করার জন্য, পবিত্র করার জন্য, ব্যবহারের উপযুক্ত বানানোর জন্য, দামি বানানোর জন্য তারা আগুন দিয়া পোড়াইবে। আগুন দিয়া পোড়াইয়া 2 পাশ থেকে 2টা কামার হাতুড়া দিয়ে ইচ্ছা মতো পিটায়। আরে জোরে করে পিটায় না? অপরাধ রে কি? অপরাধ হলো জং পড়ছে করে, ময়লা লাগার কারণে 2 পাশ থেকে হাতুড়া দিয়া পিটাইয়া, এরপরে পানির ভিতরে সুবা দিয়া রাত দিয়া ঘষাইয়া
এটাকে ব্যবহারের উপযুক্ত বানানো হয়। নবী বলেন ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। হাদিদ মানে লোহা। ইদা আসাবাহুল মা, লোহার মধ্যে পানি স্পর্শ করলে, পানি লাগলে আর পড়ে থাকলে যেমন জং পড়ে, আল্লাহ রাসূল বলে আমার সাহাবীরা গুনাহ করার কারণে তোমাদের কলিজার ভিতরে গুনার দাগ লেগে জং পড়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান ড্যামেজ হয়ে গেছে, অন্তরের ভিতরে গুনার ময়লা লাগার কারণে তোমরা আর দামি নাই, তোমাদের দাম কমে গেছে, তোমরা ওই পবিত্র জায়গা জান্নাতের ঠিকানায় তোমাদের জায়গা হবে না, তোমাদের জায়গা হবে জাহান্নামে। জাহান্নামের ভিতরে কামার আছে, আগুন আছে, আগুন দিয়া পোড়াইয়া হাতুড়া দিয়া বাইরাইয়া কামাররা তোমারে পরিষ্কার করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা জোরে কোন, জাহান্নামে আগুন আসেনি? আগুন দিয়ে ফুরায় আতরা দিয়া বিড়াইবার মতো হামার আছে না নাই? সহিহ মিশকাতের হাদিস স্পষ্ট রয়েছে যে হামার দিয়ে যখন কবরে বাড়ি দেয়, ওই করে সিলিন্ডারে দেয় না, কবরের আশপাশে গরু ছাগল থাকলে দড়ি মুড়ি ছিঁড়ে ছুটে। গায়রাত থাকালাইন আযাবুল কবর হাক্কুন আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। কবরের আযাব সত্য, এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কবরের আযাব সত্য না? সত্য না? কবরের আযাব সমস্ত প্রাণীরা দেখে, সমস্ত পৃথিবীতে যত প্রাণী আছে, মাখলুকাত আছে, সবাই দেখে। গায়রাত সাকালাইন, সাকালাইন মানে হলো জিনার মানুষ, মানুষ আর জিন ছাড়া গরু ছাগল ভেড়া বকরি পশু পাখি যত আছে সবাই দেখে। এই কারণে কবরের আশ্বাসে যদি আযাব হয় তো গরু টরু থাকলেও ছেড়ে টেলে শুনে ভয়। হামার দিয়া পিঠা, বড় বলে বিল্ডিং মাগে হামার দিয়া, এই হামার দিয়া পিঠা। তো আমার এই বডির মধ্যে আমার দাঁত দিলে তো সে চিপে যান, বডিটা এমন থাকবে না, উহুদ পাহাড়ের মতো বডিটা বানানো হবে, মাইল লোর মতো সাইজ করবো তো, মাইল লোর লাগতো না, হ্যাঁ, তো বডিটা এমন সাইজ করে বড় করে বানাইবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন কলবের ভিতরে গুনার ময়লা লাগার কারণে, দাগ লাগার কারণে, জং পড়ার কারণে তোমাদেরকে জাহান্নামের কামারের কাছে পাঠানো হবে। এমনি সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেন, ওগো রাসূল, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই, দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ শক্তিশালী হলো জাহান্নামের কালো আগুন। কত গুণ? 69 গুণ। এক গুণ জাহান্নামের আগুন রাখলাম, বাকি 69 গুণ 69 গুণ জাহান্নামের আগুন বেশি শক্তিশালী। জাহান্নামের আগুনকে 3000 বছর পর্যন্ত এটা প্রসেস করা হয়েছে। কয় হাজার বছর? প্রসেস। মনে করেন 10 মণ দুধের জাল দিয়ে আধা কেজি বানাইছে। দুধ রয়েছে না, ঘি হয়ে গেছে গা, কেমন গাড়া হয়েছে। এই আগুনটারে 3000 বছর জাল দিয়া এটারে এমন গাড়া করছে, এমন কালো বানাইছে, কৃষ্ণ বর্ণের বানাইছে, এটা দেওয়ার লগে লগে মনে করেন যাইতাছেন আর কয়লা হইতেছে, কিন্তু মরতাছেন না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের আগুনের একটু কয়লা যদি পৃথিবীর, সারা পৃথিবীর কোন একটা কোণা থুয়ে দেয়, একটা কয়লা সারা পৃথিবীর সব ফুইরে শেষ। খালি তাপে, আগুনে নাও লাগবে না, তাপ মাঝে শুরু হবে, তাপই শেষ। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওই জাহান্নামের কালো আগুনের জন্য প্রস্তুত হতে হবে যদি অন্তরে গুনাহগুলো পরিষ্কার না করা হয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামারকে তো লোহা তো কামারের কাছে না হয়, আমাদেরকে যদি জাহান্নামে না হয় আমরা সহ্য করতে পারবো না। এছাড়া কোনো ট্রিটমেন্ট, কোনো প্রেসক্রিপশন, কোনো ঔষধ কি আপনার কাছে আছে? ওমা ওহা, এটার কোনো প্রতিষেধক কি আপনার কাছে আছে যেটার মাধ্যমে আমাদের অন্তরের গুনাহগুলো পরিষ্কার করব? বিশ্বনবী ডাক দিয়া বলেন, 2টা আমল যদি তোমরা করতে পারো, 2টা ঔষধ গ্রহণ করতে পারো, 2টা প্রেসক্রিপশন গ্রহণ করতে পারো, যে 2 ঔষধ 2 প্রেসক্রিপশন পৃথিবীর কোনো হসপিটালে পাবেন না, কোনো ডায়াগনস্টিক সেন্টারে পাবেন না, কোনো ক্লিনিকে পাবেন না, পৃথিবীর কোনো হাকিমের কাছে হোমিওপ্যাথি সেন্টারের ভিতরে পাবেন না। এই 2টা প্রেসক্রিপশন বিশ্ব নবীর জবান থেকে হাদিসের কিতাবে পাওয়া যায়। নবী বলেন, 2টা ওষুধ গ্রহণ করতে পারলে তোমার অন্তরের সব গুনাহগুলো আল্লাহ পরিষ্কার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রেসক্রিপশন? শুধুমাত্র 2টা সহজ আমল, তওবার সাথে সাথে 2টা জিনিস। 1 নাম্বার কাসরাতু যিকরিল মাউত। কাসরাতু যিকরিল মাউত, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন
নতুন কোন গুনাহ যেন আপনার দ্বারা না হয়, এই জন্য আপনাকে বেশি থেকে বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। ধরে আওয়াজ দিয়ে বলেন কিসের স্মরণ? সবাই একটু মুখটা ঘুমাই গেলে একটু ঘুম ভাঙেন, বলেন আওয়াজ দিয়ে কিসের স্মরণ? বেশি থেকে বেশি মরণের স্মরণ, মৃত্যুর স্মরণ যার কাছে আছে। কেমন স্মরণ? যে মন একটু হরে ঘুরে যাবো, এই ধরনের স্মরণ। আজকের নামাজ শেষ নামাজ, এই যে খাইতেছি না, এই খাউন শেষ খাউন, মানে এমন মৃত্যুরে বারবার স্মরণ করা, কলেজের মধ্যে সিপ রাখা। আমরা যেমন কলেজের সিপ দিব জরুরি কথা, এর আগে দৌড়বাড়ি ডাক্তারের কাছে। মৃত্যু খালি বুইলা থাকতো স্যার, মৃত্যু স্মরণ হইলো স্মরণ হইতে দেয় না। এক লোক আমার কাছে এক হুজুর একটু পানি ভরা দেন। তো কি পানি ভরা? খালি ঘুমাইলে লাশ দিহি কবরস্থান কাদাইলে দেশ আমার কাপড়ের কাপড় দিয়ে প্যাকেট করে লেছি ইন্নালিল্লাহ মাইক দিয়ে কইতেছে ডরাই হুজুর একটু পানি ভরা দেন, তাবিজ দেন, যাতে বলে এই ঘুমের ভিতরে দুঃস্বপ্ন মোট টোট না দিই, এই লাশ টাস না দিই, মানে মৃত্যুর স্মরণ হইলো বুঝলে থাকতো স্যার। আসলে না কথা কন না কেন? মৃত্যু বুঝলে থাকতো স্যার, মৃত্যু স্মরণ করতে চায় না। যাবেন গো? হ্যাঁ যাবো গা, এত আগে একটু বই দেন, একটু বই, আর একটু বসেন না ভাইরা আমার, বন্ধুরা আমার। চা খাইতে গেলে হাদিস ছুটে যাবো গা। আল্লাহর রাসূল বলে কাসরাতু যিকরিল মাউত, বেশি থেকে বেশি মরণের স্মরণ করবা। মৃত্যুর স্মরণের মাধ্যমে তুমি গুনাহ থেকে বাঁচতে পারো। ধরে আওয়াজ দিয়ে বলেন কিসের স্মরণ? আপনার আমার নবী প্রত্যেক দিন মৃত্যুকে 100 বার স্মরণ করতেন। কয়শো বার? চিন্তা করেন, 100 বার মরণের স্মরণ করলে গুনাহ করার সুযোগ কই? এই ভয়ে তো গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। আজকে আমরা মাস পার হয়ে গেল মৃত্যুর কথা স্মরণ হয় না। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, দুনিয়ার হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। সমস্ত ভাবের মূল জোর বলা হয়েছে দুনিয়ার মোহাব্বত। বান্দা মৃত্যু থেকে ভুলে যায়, মৃত্যুর কথা স্মরণে থাকে না যখন দুনিয়ার মোহাব্বতে পড়ে থাকে। আর দুনিয়া কি? দুনিয়া বলতে কি বুঝেন? দুনিয়া বহু ধরনের। কেউর কাছে দুনিয়া খেলার শুরুতে খেলা লই আছে, সারাদিন খালি খেলে, খালি বলা বাপ মাইটা কিরে খাস হতো না ঠিক মতো, খালি খেলাতলে বাপন আসে না কিছু। কারো কাছে এই দুনিয়া আসে রাজনীতির শুরুতে, এই রাজনীতির শুরুতে লাগায় এমন লাগাইছে কে নামাজ কে রোজা, হ্যাঁ রাজনীতি লই আছে, ব্যবসা বাণিজ্য সব শেষ করে রাজনীতি লই আসলে না কথা কন না কেন? কেউ দেখবেন কারো কাছে এই দুনিয়া আছে মাছের শুরুতে, মানে খালি মাছ ধরতো, গাঙ্গো খালি নদীতে মাছ ধরতো বরিলে শান্তি গাঙ্গো বইতে। কথা করা আসে না নাই? আসেনি কোনো ফিলারেরও? যাক আসে জায়গা, মানে বিভিন্ন শুরুতে আয়রা কন মাছের নেশায় ভরে থাকলে কথার কথা যে কোনো নেশা এক একটা কম না। হ্যাঁ এই মোবাইলের নেশা বিভিন্ন শুরুতে দুনিয়া কিন্তু দুনিয়া বুঝতেছেন নি কোনা বলতেছি, এই সবই দুনিয়া বহু শুরুতে যাকে যেভাবে কাবু করার দরকার সেভাবে আসে, এক শুরুতে আসে না। বিভিন্ন সুরতে দুনিয়া বান্দার কাছে হাজির হয়, বান্দাকে আখিরাত থেকে মৃত্যুর কথা বলায় রাখে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুর স্মরণ বান্দার যত বেশি হবে, বান্দা তত বেশি গুনাহ থেকে নিজেকে সেভ করতে পারবে। আজকে আমরা মৃত্যুকে স্মরণ করতে পারি না, স্মরণ করতে চায় না। একটু সকলে আওয়াজ দিয়া বলেন তো দেখি, যদি আপনি মৃত্যুর কথা স্মরণ হলে ডাক্তারের কাছে যান, হুজুরের কাছে যান, পানি পড়া খান, মৃত্যু বলে থাকতে যতই বইলা থাকেন, যতই মৃত্যু থেকে আপনি গাফিল থাকেন, আওয়াজ দিয়া বলেন তো দেখি মৃত্যু থেকে কি বাঁচতে পারবেন? আগে বড়ইব নির্ধারিত টাইমেই মৃত্যু এসে হাজির, একবারে টাইম টু টাইম। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কয় লা ইস্তাখিরুনা সা মানে সেকেন্ড মনে করেন, একটু টাইম, একটু আগেও না একটু পরে, 1 সেকেন্ড আগেও না পরেও না, নির্ধারিত টাইমেই আপনাকে নেওয়ার জন্য আজরাইল হাজির। আপনার খবর নাই, আজরাইলের খবর আছে, খবর আছে না নেই? আমরা কোনো গেলে ভাই ওই খবরটা আজরাইলের কাছে আছে না? আপনি কিন্তু খিচ্চা বেরি টানতেছেন, গল্প করতেছেন। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে এলাই রেডিও বইছে, সিআইর লগের খাইতেছে, কয়েকদিন হয়েছে বোন তাড়াতাড়ি প্লেটটা দিছে, দেওয়ার পরে চামচা বাতরা লইছে, এলা আত্রা দিতার কাঁপতে কাঁপতে শেষ। দাওয়াত খেতে গেছে মুরব্বী মানুষ, মাইক হাজার ওনারা দিবে সুযোগটা হয় নাই।
পরে দৌড়াদৌড়ি করে হ্যাং হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে নিয়েছে, শেষ মরে গেছে। কত এমন অ্যাভেলেবেল ঘটনা করতেছে। অনাকাঙ্ক্ষিত মানে প্রত্যাশা ছিল না এই মুহূর্তে খাবারের টাইম, খাবারেতে বসছে, লুকমা দিবে। আমার মসজিদের সেক্রেটারি হজ করে আসছে, পোলা একটা বড়িখুর, এটা টেনশনে উনি মানে শেষ অবস্থা। আবার উনি সিগারেটও খাইতো আর কি, দুইটা একসাথে একটা হয়েছে। যারা বেশি বেশি সিগারেট খায় আছে না অনেকে, প্রচুর খায়। সিগারেটের গায়ে লেখা আছে আমার খায় না ধূমপান স্ট্রোক হয়, লেখা আছে না নাই? স্ট্রোক হয়ে কি বুঝাইছে মানে আমার খাইতো না খাইতো, এটা নিজেই কয় যায় ধূমপান স্ট্রোক হয় লেখা আছে, গাও ক্যান্সার গোড়া এগুলা দিয়ে দিছে সিগারেটের গায়ে, এর ফলে এটা বেশি খায়। আল ইনসানু হারিসুন মিম্মা মুনিআ, মানুষ ওই জিনিসের প্রতি বেশি খায়, বেশি লোভী, বেশি আকর্ষণ, যা তারে না করে যাইস না, না করছে করে দেখে একটু নাড়া করলো করে দেখে গিয়া, ঠিক না? ঠিক না? কথা কন না করে, যে এটা না করে মানুষের চিরন্তন স্বভাব হলো যেন যায় না কহে না বেশি যায়। ক্যান্সার হয়, স্ট্রোক হয়, তো লেহা সিগারেটের গায়ে, বিড়ির গায়ে, এরপর এটা বেশি করে রাখে। তো স্ট্রোক করে বেচারা অর্ধেক খাওয়ার মাঝখানে স্ট্রোক করছে, পরে টাইনা টুইনা এনাম মেডিকেলে নিতে নিতে অর্ধেক রাস্তা মরে গেছে। এইভাবে বহু মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। আমরা অনাকাঙ্ক্ষিত না, মৃত্যু টাইমে হয়, গ্রামের বাসায়, দেশের বাসায়, রাষ্ট্রীয় বাসায় বলি আমরা, তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। কি অকাল আর কাল, কোনো কাল নাই, মৌতের কোনো কাল আছে? তা আগে নির্ধারণ হয়ে রয়েছে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মরণ থেকে তোমরা ভেগে আছো, পালিয়ে আছো, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমার সঙ্গে দেখা করবে, আজরাইল তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। যার সঙ্গে একবার আজরাইলের দেখা হয় তাকে কিন্তু আর রাখা যায় না। রাখা যায়? এমন একটা লোক জীবনে পাইছে যে আজরাইলের সাথে দেখা হইয়া এরপর আমার লোক দেখা হয়েছে। একবার যারা আজরাইলের সাথে দেখা হয় এটা থুয়া যায় না লইয়া যায়? এই বর্ণনা আর কেউ দিতে পারে না। আল্লাহ কোরআনে বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, আজরাইল তোমার সঙ্গে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা, এরপরে তোমারে টাইনা নিয়ে যাবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্যে অদৃশ্যে যিনি সব জানেন, প্রকাশ্যও জানেন, গোপনের খবরও জানেন, তিনি কে? ওই আল্লাহর সামনে তোমারে হাজির করা হবে। আল্লাহর কাছে নেওয়ার পর আল্লাহ বলবেন, বান্দারে তোর খবর আছে? কি আছে? আয়াতে বলতেছেন, ফায়ুনাব্বিউকুম নাব্বা, ইউনাব্বিউ মানে খবর দেওয়া, বিমা কুনতুম তা'মালুন, 60 বছরের জীবনে কি করলা না করলা সব খবর আমি আল্লাহর কাছে জমা আছে। আছে না নাই? সব জমা আছে। এই জন্য মুসলমান ইমানদার, মরণ থেকে আপনি আমি যতই ভেগে আছি, পালিয়ে আছি, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য মরণ ভুইলা থাকলে আপনার জন্য বড় ক্ষতি। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার দ্বারা আপনার বড় লাভ। কি লাভ? গুনাহ থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়ে যায়। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝবেন। আপনাদের এলাকার একজন যুবক জঘন্য একটা অপরাধ করেছে, আদালত তার বিরুদ্ধে রায় হয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জেলে আবদ্ধ করার পরে, গ্রেফতার করার পরে সুপ্রিম কোর্ট থেকে তার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। রায় হয়ে গেছে, আগামী শুক্রবার তাকে ফাঁসি কার্যকর করা হবে, ফাঁসির মঞ্চে তারে ঝুলাইয়া দেওয়া হবে। 2 দিন আগে তার মা বাবা তাকে দেখা করার জন্য, তাকে দেখার জন্য শেষবারের মতো একটু সুযোগ পেল। মা রান্না বান্না করে তার পছন্দের খাবারগুলো, সে যা পছন্দ করে, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, সন্তান কি খেতে পছন্দ করে মার জানা আছে না নাই? মা তার পছন্দের খাবারগুলো পোলাও করে, কুরমা করে,
সুঘ্রাণযুক্ত দামি দামি খাবার প্যাকেট করে টিফিন বক্সে করে সে বিদায়ের খাবার খাইয়ে দেওয়ার জন্য গেল, সাথে তারও স্ত্রীকে বিউটি পার্লার থেকে সাজায় নিয়ে গেছে। বাবারে খাবারগুলো খা, আমি মা তোর জন্য রান্না করে আসছি, শেষ খাবারটা তুই খেয়ে নে। তোর স্ত্রীকে নিয়ে আসছি, আধা ঘন্টা সময় দিয়েছে তোর স্ত্রীর সঙ্গে শেষবারের মতো একটু আনন্দ কর। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একদিন বা 2 দিন পরে যদি ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হবে, এই সংবাদ যদি মৃত্যুর দণ্ডপ্রাপ্ত আসামির কানে চলে যায়, পৃথিবীর যত মজার খাবারই তার সামনে দেন, তার বউকে যতই আপনি সাজায় সামনে দেন, তার ভিতরে কোনো আনন্দ, তার মাথার ভিতরে কোনো আনন্দের চিন্তা, তার মুখে কোনো রুচি কি থাকবে? মজার খাবার তার কাছে মজা লাগবে না। মৃত্যু নিশ্চিত হয়ে যাওয়ার কারণে দামি দামি মজার সুঘ্রাণযুক্ত খাবারগুলো তার কাছে বিশ্বের মতো লাগবে, তিক্ত লাগবে, স্বাদ লাগবে না। সুন্দরী বউ তার কাছে সুন্দর লাগবে না। মৃত্যুর বিষাদের সংবাদ দুনিয়ার সমস্ত মজাগুলোকে তার তিক্ত বানায়া দিবে। এজন্য কবি বলেন, হুফাতিল জান্নাত বিমাকরুহাতিনা হুফাতিন নিরানু বিশাগাওয়াতিনা তালিবুল ইলমি ওয়া তাওকিরাতিহা তালিবুদ দুনিয়া ওয়া তাওকিরাতিহা। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত রকমের গুনাহ দিলেন, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মজা দিয়ে সাজাইলেন। এমন কোনো গুনাহ নাই যে গুনাহ মজা না। টিভি দেখতে মজা, সিনেমা দেখতে মজা, মেয়েদের দিকে তাকিয়ে দেখতে মজা, যাত্রায় গেলে লাগে মজা। মজা না কথা কন। সুদের টাকায় কোটি কোটি টাকার মালিক হলে মজা, লস নাই, শুধু লাভ। ব্যবসা করতে গেলে লস আছে, সুদে কোনো লস নাই। আরে কথা কন না, ঠিক না? যত আকাম কুকাম আছে, যত গুনার কাজ আছে, যত অপরাধের কাজ আছে, সব হলো মজা। তো এই গুনার মজা থেকে নিজেরা বাঁচাইবেন কেমনে? ওই মরণের সংবাদ, তিতা সংবাদ, বিশ্বের মতো যন্ত্রণার সংবাদ। তুই মরে যাবে একটু পরে, এটা যদি কয়লা ডাক্তার যদি কয় এ রোগীটা লক্ষণ বালানা, বাড়িতে জানগা কি খাইতো চায়, পাবদা কলা যেটা খাইতো চায় খাওয়াইলাম, দুদিন ভিতরে মরে যাবো। এই খবর যদি রোগীর কানো যায়, মরার আগে না মরে যাবো। ঠিক না? মরার আগে আত্মা অবশ্যই যাবো। বন্ধু যদি ডাক দিতে যাইবি তো অমুক জায়গায় একটা গানের আয়োজন করছে, সুন্দর শিল্পী মমতাজ, একটু যাইবনি? রস আছে ভিতরে না হয়ে গেছে গা, সব রস হয়ে জায়গা, মৃত্যু নিশ্চিত হয়ে গেলে। এই জন্যে ওই রসটা শুকাইলে দিব কেমনে? মৃত্যুর স্মরণ করে রং ঢং আর রস করা যাবে না। এ রস করার জায়গা দুনিয়া না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া হইল কষ্টের জায়গা। জান্নাতের সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা তিক্ত দিয়া বানাইলেন, তিতা দিয়া সাজাইলেন, কষ্ট দিয়া সাজাইলেন। আর জাহান্নামের আমলগুলো আল্লাহ তাআলা মজা দিয়া সাজাইলেন। বান্দারে, আগে যদি মজা ভোগ করো, চোখ দুইটা বন্ধ করার পরে যখন তোমার কবরে রাখা হবে, তুমি যখন মৃত্যুবরণ করে কবরে যাইবা, এই প্রত্যেকটা মজার সাজা তোমাকে এক একটা করে শাস্তি দেওয়া হবে, বোঝানো হবে। আগে মজা, পরে তুমি পাবে কবরের সাজা। আর যদি আর বিপরীতে দুনিয়ার জমিনে যত কষ্টের আমল, এই যে তাহাজ্জুদের সময় ওঠা, ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে ঘুম ভেঙে যাওয়ার পর, ঘুম থেকে ওঠার পরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের মিনারা থেকে যখন ডাক দেওয়া হয়, আরামের ঘুমটা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়া নামাজে দাঁড়ানো, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় আল্লাহু আকবার বলতে বড় কষ্ট লাগে। ওযু করতেও মনে চায় না, কম্বল ছাড়তেও মনে চায় না, ঠান্ডা পানিতে হাত দিতে মনে চায় না। এই কষ্ট যদি বান্দা করতে পারে রীতিমতো, বান্দারে, এই কষ্টের পরে আমি আল্লাহ তোমার জন্য রাখছি মিষ্টি। কথা কোন ঠিক কিনা? আগে করবা কষ্ট, পরে খাবে মিষ্টি। হাদিসে বলা হয়েছে এই যে কষ্টটা, এই কষ্ট করার দ্বারা বান্দার পিছনের গুনাহ মাফ হয়, বান্দার মর্যাদা বাড়ে। আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমল তোমাদের গুনাহ মাফ করে দেয়। ওয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। সাহাবীরা বলেন ক্বালু বালা, অবশ্যই বলবেন। রাসূল বলে, এক নাম্বার
ইসবাগুল ওযু আলাল মাকারে, উত্তম রূপে ওযু করবা, সুন্দর করে ওযু করবা। শীতের দিন হওয়ার কারণে, শীত লাগার কারণে মুখ ধুইতে গিয়ে তুমি আধা মাদা দিও না, ডানা ধুইতে গিয়ে একটু করে দিও না, বরং তিনবার করে কোনই সহ এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, তদ্দের নিচ থেকে কপালের চুল পর্যন্ত উত্তম রূপে দো। ইসবাগুল ওযু আলাল মাকার, শীতের দিন কিন্তু তোকে গোসলই করে না, কতক্ষণ আছে না নাই আয়াল সাহেব ধরে না। তো এই জন্য এই শীতের হাদিসটা রাসূল বলছেন যে ইসবাগুল ওযু আলাল মাকার, মাকার মানে হলো কষ্ট, কষ্টের দিনে ঠিক মতো ওযু করা। কিভাবে ওযু করা? ঠিক মতো ওযু করা। ঠিক মতো ওযু করার অর্থ হইলো একবারে আয়রা কোনা মাইরা দোয়া। কোন কোনা মানে 70-60 মাইরা দোয়া আর কি। আমি নিজেই দেখছি শীত, বেশি শীত লাগে তো কোনো মতো কাঁপতে কাঁপতে গিয়া এনকো দিয়াই উঠছে। তো এনকো দিয়াই লেগে গেলে বাইরে থাকলে ওযু হয়েছে নি? এই ওযু দিয়া নামাজ হইব? বহুত নামাজ যেমন পাওয়া যায় জুমার দিনকে দেখবেন এই হাত খাওয়া দাওয়া করে ধুইতে গেতে এর দূর দুই আইবে কোনি বাকি হয়েছে, কোনি বিজ্জেটা আছে না নাই? এই টাকনো টুকনো করে একটু যদি দোয়া না হয় আর নামাজও দাঁড়ায় যায়, এই নামাজ হবে না। ওযু না হইলে তো নামাজ দেয়, আর নামাজ না হইলে জান্নাতও নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? আর এই মনে ওযু দিয়ে যদি 30 বছর নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও কবুল হয়েছে না, হাসরের ময়দানে গিয়ে দেখবো কিও নামাজ দি নাই, গেল কই? সব বাস হয়ে গেছে। শীতের দিন দেন না অনেকে কিছু কিছু আতর কিনা নেই, কোন আতর দিন নাই হয়ে জায়গা খালি ডিব্বা জানছিলাম বই আতর নাই হয়ে জায়গা, কিছু আতর এমন আছে মানে ব্যবহার করলো না করলো এটা খাওয়া হয়ে জায়গা। ঠিক না? ঠিক না? শীতের দিনে যে কাপড় ভিজায়া ধুইয়া যে লারেন, 3 দিন রোদ উঠছে না, কাপড় তো শুকায়, পানি কই যায়? হ্যাঁ হুগাইলা, তুই হুগাইলা সারা জীবন নামাজ পড়লাম, আমার নামাজ হুগাই লিল, নামাজ হইতে নেবি সেটা যদি নামাজ ওযু ঠিক না হয়। এই জন্য ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের দিনে উত্তম রূপে ওযু করা। রাসূল বলেন এই উত্তম রূপে যারা ওযু করে তার পিছনের গুনাহগুলো মাফ। ওযু করলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর যারা গত 1 মাসের ভিতরে ওযু করছে না, কি এমন লোক আছে না নাই? কথা কোন আছে না এমন লোক? গত 1 মাসের ভিতরে ওযু নাই, গত 1 বছরের ভিতরে ওযু নাই। বাপ মরে গেছে, করতে ধরে বেঁধে লয়ে গেছে, তোর বাপে জানাজা দিয়ে 3 করতে যাওয়া লাগবই, জানাজা করে আসলে আর নামাজ নাই। কারণ হুজুরে কয় বেনামাজির ভাত খাইতাম না, তো ঠিক ওই নামাজও আছে, টুপির কোনো সিস্টেম নাই, বেয়া করে একটা টুপি মাথার দিয়া হুজুরের দাওয়াত খাওয়াবে লাগে 2 দিন নামাজ হয়। আসেনি এমন লোক? কিচ্ছু জানে না, সূরা কারাত, নামাজ রোজা কিচ্ছু বোঝে না, হাজার হাজার অসংখ্য গণিত। রাসূল বলছেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা যুগ আসবে আমার উম্মতের উপরে, এমন একটা জমানা, এমন একটা কাল, এমন একটা জমানা চালু হয়ে যাবে কিয়ামতের পূর্বে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম কিচ্ছু থাকবে না তাদের মধ্যে, শুধু নামটা থাকবো। কেউ তোমার নাম কি? ওর নামটা তো মাশাআল্লাহ আব্দুর রহমান, নবীর নাম ও শেখ মুজিবুর রহমান। না হুজুল্লাহ কোন করে জানে না, নবীর নাম জানে না। ওইটা সারা দেশে বাইরে লইছে, মাছ ধরে জাল্লা জিজ্ঞাসা নবীর নাম কি? শেখ মুজিবুর রহমান বলে। তলিয়ে দেখেন রসুলের নাম জানে না, আলহামদু সূরা জিগেলে পারে না, আছে না? দোয়ায় কোন জিগেলে তো অধিকাংশ মুসলমানই পারে না, সূরা কারাত কিচ্ছু জানে না। পরিচয় কি? আমি একজন মুসলমান। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু খালি বাহির হইছে কি বলেন আগাগোড়া মুসলমানের কোনো চিহ্নই নাই, বিদ্রোহ নাই, বাইরে নাই, আছে কি ও খালি মুসলমানের নামটা আছে। এইখান নাম দিয়া আল্লাহর কাছে মুসলিম পরিচয় দিয়ে জান্নাতে যখন যাইব। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে, ইসলাম শেখার জন্য সময় দিতে হবে। দুনিয়ার জন্য সময় দিতে দিতে অনেক টাকার মালিক, টাকা বাড়ি হয়েছে, পোলাপানের ভবিষ্যৎ হয়েছে, লেখাপড়া হয়েছে, আপনি আখিরাতের জন্য, কবরের জন্য কতটুকু করছেন একটু ভাবেন। আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে কিছু করার দরকার, শেষ সময়টা দেন আল্লাহকে, দেন কোরআনের জন্য দেন। বেশি রংপুর বয়ান করতে একবার বুড়া বয়স প্রায় 70-75 হবে, হুজুর আমি এই শেষ বয়সে কোরআন শেখা শুরু করছি, এখন কোনো মতো ঠেকা ঠেকা পড়তে পারি। সুবহানাল্লাহ কন্যা করে আজকে চোখ বন্ধ হইলে সকাল হতে না হতে কাফনের কেউ বাঁশ কাটবো, কেউ কাফনের কাপড় আনবো, প্যাকেট করে না কবরে থুয়েইব। সবার গতি হয়ে গেছে, আপনি বেগতি। সবার হবে হাল, আপনি হবেন বেহাল। সবার একটা কুল হবে, আপনি হবেন বেকুল, অকুল। তো কবরে রাখার পরে যদি আপনার সাথে কোরআনটা যায়, হাদিসে রাসূল বলছেন কোরআন হবে বান্দার পক্ষে উকিল। সুবহানাল্লাহ জোরে কন্যা।
উকিল হবে কোরআন, আল্লাহর কাছে কথা বলবে আপনার পক্ষে। আর রমজানের রোজা হবে ঢাল। সুবহানাল্লাহ বলে। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি। এগুলো যদি আমরা না বুঝি আর কোরআন না শিখি, হাজারো মুসলমান এখন আছে কোরআন জানে না, কোরআন পড়তে পারে না, মুসলিম পরিচয় দেয়। কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক, কোরআনের সাথে সবকিছু সম্পর্ক। কোরআন নাই সে আবার খাঁটি মুসলমান হয় কিভাবে? কোরআন ছাড়া তো মুসলমান হওয়া যায় না। যাদের ভিতরে কোরআন নাই এরা তো বিভিন্ন জায়গায় বিভ্রান্ত হয়। দেখেন না, হাজার হাজার এখন দরবার বাড়িছে, পীর বাড়িছে, কোরআন নাই, কিচ্ছু নাই, পীর সাহেবের নামাজ নাই, রোজা নাই, আছে না নাই? হাজার হাজার মুরিদ আছে। তাকে দিকে গেলাম না, নাউজুবিল্লাহ মিন জালিক। আমাদের যে মূল কথা বলতেছিলাম, মূল কথা কি? মৃত্যুর স্মরণ বেশির থেকে বেশি। মৃত্যুর স্মরণ করলে গুনাহ থেকে বাঁচা যায়। ওই যুবকের সামনে দামি দামি খাবার দিছে, তার বউকে বিউটি পার্লার থেকে সাজায় দিছে, খাওয়ানোর আর রুচি হয় না, বউর দিকে ফিরা ছায় না, আকর্ষণ নাই। কারণ শরীর যদি সুস্থ থাকে, শরীর যদি ভালো থাকে তো লাগে খাবার মজা। আর নিজের উপরে যদি কোনো চাপ আর প্রেশার না থাকে তো সবই মজা লাগে। ধরে কোন ঠিক না? ঠিক না? তো প্রেশার হইলো, চাপ হইলো, দিন পরে মৃত্যু হয়ে যাবো, ফাঁসির ঝুলাই দিব, খাওয়ার ব্যবসা। আর যদি শরীরের অবস্থা খারাপ হয়, ডাক্তার কয়, ডাক্তারবাবু যদি বলে দেয় যে বাচ্চা নিয়ে যান গা, এবারে নিয়ে যা খাইতো যা খাওয়াই দেন, বাঁচতো না, দুই একদিন আর বাঁচবো, এমন যদি বয় ঢুকায় দেয়, দেখবেন তারও কোনো খাবার সব লাগে। এই জন্য মুসলমান ইমানদার মিশকাতুল মাসাবি নামক কিতাবে আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ওই মরণকে বেশি বেশি করে স্মরণ করে, যে মরণ তোমাকে দুনিয়ার সমস্ত সুখ শান্তি আর ভোগ বিলাস থেকে বিচ্ছিন্ন করে দিবে। স্ত্রী, সন্তান, আপনজন, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, এরিয়া থেকে, এই কামরাব এরিয়া থেকে, অস্টানি এরিয়া থেকে চিরদিনের জন্য আপনাকে এমন ভাবে বিচ্ছিন্ন করবে, আউট অফ নেটওয়ার্ক, একেবারে নেটওয়ার্কের বাইরে। আমেরিকায় ফোন দিয়ে যোগাযোগ করা যদিও সম্ভব, সৌদি আরব ফোন দিয়ে যোগাযোগ করা সম্ভব, আপনাকে এমন একটাই ঠিকানায় পাঠায় দেওয়া হবে যেই কবরে আপনার সঙ্গে যোগাযোগ করার আর কোনো নেটওয়ার্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলে, আকসিরু, আকসিরু মানে বেশি বেশি করো, যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। যে মৃত্যু সমস্ত স্বাদকে বিষাদ বানিয়ে দেয়, তিক্ত বানায় দেয়, ওই মরণকে বেশি বেশি করে স্মরণ করো। একটু আওয়াজ দিয়া বলেন, মরণকে বেশি বেশি করে স্মরণ করতে চাই কিনা? চায় না? এই মরণ যদি বেশি বেশি করে স্মরণ করেন, লাভ কি? লাভ হইল মৃত্যু বেশি স্মরণ করতে পারলে গুনাহ থেকে বাঁচা যায় অটোমেটিক। আর দিলের ভিতরে এই মৃত্যুর যন্ত্রণা বারবার আসার কারণে তওবা করার প্রেরণা তৈরি হয়, তওবা করা নসিব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন গুনাহ নাই আর তওবাও হয়ে যায়, তখন আল্লাহ তার কাছে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধু হয়ে যায়। আল্লাহরে বন্ধু বানাইছে আমাদের নবী। এই কারণে প্রত্যেকদিন 100 বার মরণের স্মরণ করছে, মৃত্যু স্মরণ করছে আনন্দে, খুশিতে। আজরাইল আইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি থাকতেন চান আরো দুনিয়া, না হলো যাইতেন চান? রাসূল বলে, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ হলো আমার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় আমল, আমি আল্লাহর কাছে যাবো। সুবহানাল্লাহ। কোন এই খবরটা যদি আজরাইল আপনাদের এলাকার ওই কিসমত আলী রে বা সারাগালি রে কয়, কেউ সারাগালি, কিসমত আলী, তুমি কি আমার লগে যাইবা? আমি আজরাইল আইছিলাম না, থাকবা। দেখবেন সারাগালির কত প্ল্যান, ঘরটা বাইরেছে দোতলা, মেয়েটা বিয়া দেওয়া বাইরেছে, ইন্টারমার্ট পাস শেষ করছে, ওরা বিদেশ থেকে আইবো, হলো বিয়া শাদী করাবো। আমার কতগুলো স্বপ্ন রয়ে গেছে, উনি কিন্তু মরে যাবো কেন? স্বপ্ন গিয়ে রয়েছে কেন? ঠিক না? ঠিক না? উনি জীবন শুরু হয়েছে এখান থেকে, মরে যাবো শিওর লাল দাগ, কিন্তু স্বপ্ন কোন জায়গায় গিয়ে রয়েছে? তার পর্যন্ত স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, প্ল্যান প্ল্যানই থাকবে, বাস্তবায়ন করার সুযোগ হয় না। হাজারো প্ল্যান নিয়ে কাফনের কাপড়ে প্যাকেট হতে হয়। রাসূলকে বলছেন আপনি থাকবেন না যাইবেন? রাসূল বলছে আমি যাবো। সুবহানাল্লাহ। জোরে কও। কেন বলছে? আল্লাহর ওলিদেরকে অপশন দেওয়া হয়েছে। বহুত আল্লাহর ওলিদেরকে যদি বলা হইতো, মানে তারা এমন ছিল যে আল্লাহর কাছে যেতে চায়। আল্লাহ সবচেয়ে বড় বন্ধু। কেমন বন্ধু? যে আল্লাহর বাড়িতে গেলে সব বন্ধু ক্লোজ, তোমার আর কাম করো লাগতো না, তুমি আল্লাহর হোটেলে খাইবা। কার হোটেল? জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় আমনে যতই ভোলা মানে খাওয়া, ফুলার বউর একটা মুখ মুসরানি আসরা নাই, জোরে কন্যা আসরা নাই। আর যদি কোনো কারণে স্ট্রোক করে হাত দুইটা বেক্কা জায়গা, ঠ্যাংটা বেক্কা জায়গা লোল হয়ে যান গা, তো দেখবেন কত খেসখেসানি, মরে না করে গরম আগে গরম হতে পেশাব করে দুর্গন্ধ সহ্য করতারি না, আমরাই জায়গা ইলে জন যায় না, ইলে কই যাইতে পারি, মরে না করে আসে না নাই, কথা কন না করে, আমরাই যাবো গা, বাড়ি ঘর সাইরা বারা যাবো গা, টিপুর যাবো গা, প্লাট বাসা বাড়া লইয়া।
কত মানুষের মুখ থেকে এমন শুনছি যে 10,000 টাকা 50,000 টাকা 1 লাখ টাকা ঋণ বালা, বুড়া মন গড় থাকা বালা না, কয় না বোঝা হয়ে যায়। কিন্তু এই মুমিন বান্দা যদি রবের সঙ্গে গভীর সম্পর্ক করে ফেলে, সে মৃত্যুরে ডরায় না। কেন ডরায় না? সে জানে যে মরণের পরে সে যাবে তার সবচেয়ে বড় বন্ধুর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহ আমাদের সবচেয়ে বড় বন্ধু না? দু একজন কুজি বাকিরা কোনো আওয়াজও করে না, কি ও আল্লাহ আমাদের বন্ধু কিনা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, আবার আল্লাহ তাদের সবচেয়ে বড় বন্ধু। আল্লাহ যখন কারো বন্ধু হয়ে যায়, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তাকে আঁধারের পথ থেকে আলোর পথে টানে। আল্লাহ বন্ধু বান্দা বন্ধুকে অন্ধকারের পথ থেকে, দুনিয়ার এই নোংরা পথ থেকে আল্লাহ তার জান্নাতের পথের দিকে ডাকে। এই জন্য মুসলমান ঈমানদার, আল্লাহর ওয়ালিরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহর মুহাব্বতের বান্দা মুমিনেরা মরণকে ভয় পায় না, কিন্তু কাফের, বেঈমান, নাফরমান, অপরাধীরা মরণকে ভয় পায়। হাদিসে রাসূল বলেন, ইন্নাল মাউতা জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু হলো একটা ব্রিজের নাম। একটু সকলে আওয়াজ দিয়ে বলেন, কিসের নাম? আসেনি আশপাশে কোন ব্রিজ? নাম কোন? ব্রিজ আছে? যাক, ব্রিজের ওই পারে হলো আল্লাহ বন্ধুর বাড়ি, আর ব্রিজের এই পারে হলো বান্দা বন্ধুর বাড়ি। রাতের 3টার সময় বন্ধু ওই পার থেকে ফোন দিয়ে, দোস্ত আজকে আমার বাড়িতে পার্টির আয়োজন করেছি, মুরগির ফ্রাই করা হবে, ভাজা মুরগি, তন্দুর রুটির ব্যবস্থা করেছি, বন্ধু চলে আয়, তোকে আগে জানাতে পারি নাই। ক্লোজ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, রাতের 3টার 2টা, 1টার 2টা না, যত রাত্রে বন্ধু ফোন দিবে, যেতে কোনো বাধা নাই, কারণ অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, অন্তরের বন্ধু, অন্তরের আত্মা। বন্ধুর বাড়িতে যাইতে কোনো দ্বিধা নাই, ভয় নাই, দৌড়ায় যাবে বন্ধুর দাওয়াতে। আর যদি রাতের 2টা বা 1টার সময় গভীর রাত্রে ব্রিজের ওই পার থেকে এলাকার সবচেয়ে বড় সন্ত্রাস, আগেই 8-10টা খুন করে রাখছে, আসলে সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় সন্ত্রাস, উপেন যে লোকটা বহু মানুষকে গুলি করে মেরেছে, কুপায় মারছে, এমন সন্ত্রাস যদি রাতের 3টার দিকে ফোন দিয়া কয়, আমি অমুক কাল্লু ডাকাত, পরে ফোন দিলাম, ব্রিজটা বাড়ি আয়, যাইবরি হুজুরে কোনা যাইব? সইর উপরে থাকলে ভালদা সইর তলে যাইব গা। হ্যাঁ, আমার ফোন দিল করে রাতে 3টা বাজে। আমার কি দোষ ভাই? আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি ভাই? আমি আইতাম কেন রাতে 3টা বাজে? তুই আবি না, আমি আমো, ঠেট দেয়, কাপড় চোর নষ্ট করলি তো, হুজুরে করে কাপড় চোর নষ্ট হবে কিনা? খাখানা পেশাব করে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ব্রিজটাকে বলা হয়েছে ইন্নাল মাউতা জিসরুন, মৃত্যু হলো একটা ব্রিজের নাম। ব্রিজের এইবারে হলো বান্দা বন্ধুর বাড়ি, ব্রিজটা মৃত্যু নামক ব্রিজটা, মানে মৌতরা হইলো বান্দা যাইব আল্লাহ বন্ধুর বাড়িতে। তাইলে যে বান্দা দুনিয়ার জমিনে থেকে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করছে, হ্যাঁ, কি ব্রিজ হারিয়া আল্লাহর বাড়ি যেতে ভয় আছে? ভয়টা কার? ওই বাটফারের, ওই সিটারের, যারা ডাহাইতে ওই পাশ থেকে ফোন দেয়। যারা আমরা দুনিয়ায় গুনাহ করতে করতে, পাপ করতে করতে, অন্যায় করতে করতে কলিজার ভিতরে গুনার ময়লা জমা আছে, আমি নিজে জানি, ভিতর কাঁচা কানা, মনে মনে জানা, আমার তো জানা আছে আমি যে অন্যায় করে রাখছি, আমি গেলই তো ফেরেশতারা দইরা মায়ের পড়া শুরু করবো। এই জন্যে যখন তার কাছে মৃত্যুর সংবাদ আয়ে, ঘুমায় মৃত্যুর দেখে, ঘুমায় লাশ দেখে, কইলারা সিট মারে, ডরায়, খালি ডরায়, মরতে রাজিরা। হুজুরা বলেন ঠিক কিনা? রে কিনা? এই জন্য বেশি থেকে বেশি মৃত্যুর ভয় অন্তরে লালন করা, অন্তরে সেট করা। মৃত্যুর ভয় যত অন্তরের ভিতরে ঢুকবে, তত বেশি গুনাহ থেকে আপনি বাঁচবেন, আল্লাহর সঙ্গে আপনার গভীর সম্পর্ক হবে। আওয়াজ দিয়ে বলেন, মৃত্যুরে স্মরণ করতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এটা হলো 1 নম্বর আমল, বেশি থেকে বেশি মরণের স্মরণ করে গুনাহ থেকে বাঁচবেন। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর ক্যাপসুল, 1 নম্বরে প্রেসক্রিপশন গ্রহণ করবা। 2 নম্বর, অন্তরের গুনাহগুলো পরিষ্কার করার জন্য তোমাদের আমল তিলাওয়াতুল কোরআন, বেশি থেকে বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবা। জোরে আওয়াজ দিয়ে বলেন, কিসের তেলাওয়াত?
কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে বান্দার ঈমান স্ট্রং হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়। আর ঈমান যত মজবুত হবে নেক আমল করা তত সহজ হবে। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের ঘষায় ঘষায় ধাক্কায় ধাক্কায় বান্দার দিলের জংগুলো পরিষ্কার করে আমার আল্লাহ তার ঈমানটাকে মজবুত করে দেয়, গুনাহগুলো পরিষ্কার করে দেয়। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গুনার কারণে, পাপের কারণে ঈমান দুর্বল হয়, ঈমান ড্যামেজ হয়, ব্যাটারি ফিউজ হয়ে যায়। জানেন না, মোবাইল চার্জ করতে 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 ওদের একটা ফর জায়গায় ব্যাটারি আর চার্জ হয় না, ভুলে গেছে গা, হয় না হয় না, দুর্বল হয়ে গেছে গা। এই ব্যাটারি চার্জ লইতেও চায় না, তখন এটারে পাল্লায় লাইলে ব্যাটারিটা ঠিক করে আনলে তখন আবার চার্জ হয়। এই মুমিন বান্দা যখন গুনাহ করতে থাকে করতে থাকে করতে থাকে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে আবার ঈমান কমে। যাদের ঈমান বাড়ে এদের তো সৌভাগ্য, আর যাদের ঈমান ড্যামেজ হয়ে যায় এদের তো অবস্থা বড়ই খারাপ। ঈমান যখন গুনাহ করতে করতে ড্যামেজ হয় তখন তার ইবাদত করার স্বাদ নষ্ট হয়, ডাকলেও যায় না। বলস না নামাজও, ও তুই যা আমি যাইতাম না। লস না তাবলিগু 3 দিনের জন্য, ও তুই যা আমি যাইতাম না। লস না ওয়াজে, তখন আমি যাইতাম না, ভালো লাগে না। মানে কোনো ইবাদত, কোনো ভালো কাজ, কোনো নেক কাজ তার কাছে স্বাদ লাগে না। আবার গুনার দিকে ডাকলে চল গানও যায়, যাবো সবার আগে। ল সিনেমা দিকে দৌড় মারে, ল যাত্রায় যায় দৌড় মারে। সমস্ত গুনার কাজ তার কাছে স্বাদ লাগে, আর ইবাদতের কাজ তার কাছে বিরক্ত লাগে গুনাহ যখন বেড়ে যায়। কথা কন না, কথা ঠিক কিনা, ঠিক না? স্বাদ লাগলে তো আগ্রহ সহিত করে। মনে করেন গরুর গোস্ত, সিনার গোস্ত সুন্দর, সকালবেলা গরুটা জব করছে, মাত্র ফাফ ছুটতেছে শীতের দিন। কি ছুটতেছে? হ্যাঁ, টাটকা গরুর গোস্ত আইনা সিনাটা কাটতে না বোনা বোনা করে দিয়া, এরপরে মনে করেন কাঁচামরিচ ধরা দিয়েছে, লম্বা লম্বা কাঁচামরিচ করে, কাঁচামরিচটা মাঝে মাঝে একটু করতে কামড়ো, সালাদও দিয়েছে একটা সুন্দর টাটকা সালাদ, এর মাঝে একটু কামড় দিয়ে রুচিটা যেন বাড়ে। এই গরুর গোস্ত, সিনার গোস্ত যখন বোনা করে দেয়, দেড় সবজি খাইছে, খাওয়ার পর খাইছে, আল্লাহ খাওয়াইছে, খুব ভালো লাগছে। এই খাওয়ানটা যদি আবার 2 দিন পরে ডাকে, আচ্ছা ওই সিনার গোস্তের ব্যবস্থা আছে, খাবিনি, যে সাবজিব বাদ লাগিয়ে রয়েছে, অনজিব বা মর দিলে মজা খালি উঠে। কথার কথা বুঝালে আর কি, অনজিব বাদে স্বাদ খালি উড়োয়। পরের দিন ডাক দিলে আবারও যাইতে রাজি, কারণ স্বাদ লাগবে। কথা কোন ঠিক না, ঠিক না? মজা যদি লাগে তো ডাক দিলে দৌড় মারে। ইবাদত স্বাদ লাগলে যাও ব্যাপার না, ইবাদত যদি স্বাদ না লাগে তো যাইতে খুঁড়ি ধরে দেন না। ছাগলে পানি দেখলে কি করে, শেষ করে দে, ছাগলে পানি দেখলে খুঁড়ি ধরে না, ধরে না, জোরে টান দিলে মাটি সরু হয়ে যায়, এরপর পানি যেতে রাজি না। তো ঠিক কিছু মানুষ দেখবেন নামাজের কথা কইলে যাইতো না, ইবাদতের দিকে ডাকলে যাইতে না, যাওয়ার কোনো আগ্রহ নাই, খুঁড়ি ধরে। কারণ কি? এ ডরায়, স্বাদ লাগে না, ভাল লাগে না। ভালো লাগলে তাই না শেষরায় দিতে হয় না, নিজের ভিতর থেকে আবেগ তৈরি হয়। এ ভাল না লাগা না কেন তৈরি হয়? গুনার কারণে। জোরে কোন কিসের কারণে? আমাদের রূহ অনুযায়ী ওষুধ দিতে হবে, ওই গুনাহ দূর করতে হবে কেমনে? রাসূল কো 2টা মাধ্যমে, একটা হলো বেশি বেশি মরণের শরৎ, আর দ্বিতীয় নম্বর হলো কোরআনুল কারীমের ঘষা ধাক্কা। কোরআন কারীমের এই গুনগুনানি তেলাওয়াতের মাধ্যমে সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল এই কোর্স যখন বান্দা আদায় করবে, তখন তার দিলের ভিতরে ময়লাগুলো ফ্রেশ হইয়া অন্তরটা ধপ ধপ করে সাদা হয়ে যাবে, ধপ ধপ সাদা হবে। তখন তার ঈমানের ব্যাটারি ফুল চার্জ হবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ কয় যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়ে, ঈমানের ব্যাটারি চার্জ হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানের ব্যাটারি চার্জ না থাকলে চার্জ করার দরকার না, দরকার না। কেমনি বুঝবেন চার্জ আছে না আছে? এটা তো মোবাইলে চাইলে কোন যায়, টর্চ লাইট টিপ দিলে বোঝা যায়। এটা দিয়ে কাজে বড় হয়ে গেছে, চার্জ নাই মনে হয়, চার্জ দেই বোঝা যায়। ঈমানটা বুঝবেন কেমনে? কোন অবস্থার মধ্যে আছে? মিশকাতুল মাসাবি নামক কিতাবে রাসূলের হাদিস, রাসূল বলে তুমি তোমার ঈমানের ব্যাটারি নিজেই মাপতে পারবা। জ্বর মাপা যায় না, যায় না? কিও আছে না? আমাদের কাছে নাই, ডাক্তারের কাছে জ্বর মাপার যন্ত্র আছে না? লয়ে গেলে বগুলোর জিবাত দিলে আর জিব্বার তলে দিয়ে চাপটা ধরে নেন, টান্দা বাইর করে কয় জ্বর তো একটা 2 গেছে গো, কয় না? এটা কি কেজিতে মাপছে?
যন্ত্র, অত্যাধুনিক যন্ত্র বেরিয়েছে আধুনিক যুগে, সুন্দর একটা লাঠির মতো জিহ্বার তলে দিয়ে পুরো শরীরে জ্বর মাই পেলেছে, জ্বর 102। ঠিক তদ্রুপ ভাবে ডায়াবেটিস মাপা যায়, হাতে একটু সোয়াদা এক ফোঁটা রক্ত নিয়ে মেশিনে ধরাই দিছে, একটু পরে ডায়াবেটিস মোটামুটি ভালোই বাড়তিও সারানো হয়ে গেছে গা। ডায়াবেটিস মাপা যায়, ডায়াবেটিস দেখা যায় না, প্রেশারটা দেখা যায় না, শোয়া যায় না, কিচ্ছু করা নাই, খালি মাথাটা চক্কর মারে, তেঁতুলটা খালি একটু ভাল লাগে। আসলে এমন তো ডায়াবেটিস প্রেশারটা একটু মাইপ পায়, ডাক্তার ফেসদা ধরে এরপর যন্ত্র দিকে প্রেশার তো বাড়তি, উপরে গেছে 150, নিচে গেছে 100। সমস্যা তো বেশি, আপনি টক টক খান আর খাদ্য খাবার নিয়ন্ত্রণ রাখেন, একটু রেস্টে থাকেন, তো সবই যদি মাপা যায়, প্রেশার মাপা যায়, ডায়াবেটিসও মাপা যায়, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমাদের ইমানও তো দেখা যায় না, ইমান দেখা যায়? 1500 বছর আগে রাসূল বলছেন তোমার ইমানটাও মাপা যায়, সবে মাইপা লাও, ভালো থাকতে চাও, ভালো সুস্থ থাকতে চাও, মাইপা টেস্ট করে ওষুধ খাই লাও, তো ইমান কি ওষুধ নেওয়ার দরকার না? ইমানটা মাইপা ওষুধরা নেও না। রাসূল বলে ইমান মাপার যন্ত্র হলো ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার ভালো কাজ যদি করতে আনন্দ লাগে, মজা লাগে, যতই নামাজ পড়ো খালি ভালোই লাগে, যতই তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় থাকো ততই শান্তি লাগে। সাহাবায়ে কেরাম কেমন শান্তি পেত নামাজে, নামাজও হারিয়েছে আল্লাহু আকবার, পিছন থেকে কাফেররা তীর মারছে, মানুষ মনে করে গাছে না, মানুষ আগে তীর মেরে দেখি, গাছেরও তো লড়তো না, মানুষেরও তো লড়বো, তীর মারার পরে গাছের মতোই লড়ে না। সুবহানাল্লাহ কোন কি মজাটা পাইছে নামাজে, কি মজাটা পাইছে, রক্তে গড়গড় গড়গড় করে যাচ্ছে, সাহাবী নামাজ থেকে লড়ে না। লোকের সাহাবী কইছে অসুবিধা হলে আমরা ডাক দিও, আমি তো সজাগ গেছি, তুমি নামাজ পড়ো, আমি একটু শুয়ে থাকি, ডাক দিলেই চলে যে ভাই উঠ, আমার তো মাইরে লাইছে, ডাক দে না। এই পরিমাণ স্বাদ পাইতেছে নামাজে, কোরআন তেলাওয়াতে স্বাদ ডাক না দিয়া রক্ত শূন্যতা হয়ে যাওয়ার অবস্থা, পুরা নামাজে সূরা বাকারা শেষ। সুবহানাল্লাহ, জোরে কন্যা করে। আমার রাসূল এমন সারা রাত্র নামাজ পড়তেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কত আয়াত কমু, সারা রাত্র মজা পাইতেন, স্বাদ পাইতেন। আর আমরা 2 রাত নামাজ খারিয়া একবার নাক খাত যায়, আবার কান খাত যায়, আর অ্যালার্জি খাত যায়, সারে অ্যালার্জি, একজিমা, দাউদ, বিখাউজ যা আছে সব নামাজ ওলারা দেয়। সারাদিন অবসর পাইছে তো, এবারে নামাজ পড়ে, এই খাতজানি রোগ যত আছে নামাজ দেনা দেনা, কথা কন না করে। 2 রাকাত নামাজে আমরা নিজের কন্ট্রোল করতে পারি না, কই জায়গা, কোন জগত জায়গা, হয়তো বাইর জায়গা না, তন আছে মন নাই, এগুলো নামাজ? হে মুসলমান, নামাজের মতো নামাজ পড়তে হবে, খুশু আর খুদু, একাগ্র চিত্তে, কায়ে মনোবাক্যে, একেবারে অল বডিকে প্রেজেন্ট রেখে মন আর তন আল্লাহর সামনে প্রেজেন্ট করে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। কথা কন, কথা ঠিক কিনা, ঠিক না? রাগ করতেছেন নাকি আপনারা? ইজা সাররাতকা হাসানাতুকা, হাসানা মানে নেক কাজ, নেক কাজ করলে স্বাদ লাগে, মজা লাগে, তৃপ্তি লাগে। আর কখনো গুনাহ হয়ে গেলে খুব খারাপ লাগে, আরে এই পাপটা করে ফেললাম, এই গুনাহটা করে ফেললাম, বারবার আফসোস লাগে, বারবার নিজেকে ধিক্কার দিতে মনে চায়, বারবার নিজেকে ছোট মনে হয়, হ্যাঁ অপরাধী মনে হয়, গুনাহগার মনে হয়। রাসূল বলে গুনাহ করলে খুব খারাপ লাগে, ভালো কাজ করলে খুব মজা লাগে, তাহলে তোমার ইমানের ব্যাটারি চার্জ ঠিক আছে, জোরে করো সুবহানাল্লাহ। আর যদি গুনাহ করলেও খারাপ লাগে না, নামাজ না হলেও খারাপ লাগে না, ইবাদত করলেও মজা লাগে না, দৈরা বেন্দা মুরব্বীরা লয়ে গেছে, আসর নামাজ হরুন লাগবই, দৈরা ঠিক নামাজও নিছে, নামাজটা পড়ে যে বার হইছে 1 বছরের ভিতরে হেদিক দিয়ে গেছই নাই, এমন খারাপ লাগছে গেছে নামাজটা। আসলে গেছিল, তাহলে ইবাদত করলে মজা লাগে না, গুনাহ করলে খারাপ লাগে না, ইমানের ব্যাটারি খুব খারাপ। এই জন্য ইমানের ব্যাটারি মাপার যন্ত্র আপনার কাছে একটু মাঝে মাঝে দেখবেন, নামাজটা যে বলছেন ভালো লাগছে না, আজকে গুনাহটা যে হয়ে গেছে খারাপ লাগছে কিনা, এই মাইপা ইমানের ব্যাটারিকে চার্জ ফুল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর জোরে চিল্লা এখন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা